This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলার সম্পাদিকা পম্পা অধিকারী পুলিশের হাতে গ্রেপ্তার। পরিবার সূত্রে জানা যায় আজ ভোর রাতে রিষড়া থানার বিশাল পুলিশ বাহিনী বাড়ি থেকে ওই মহিলা নেত্রীকে আটক করে নিয়ে যায়। পরে তার স্বামী রিষড়া থানা গেলে তাকে পুলিশ জানায় যে তার স্ত্রীকে চুঁচুড়া থানায় নিয়ে গেছে। পরে তার পরিবার চুঁচুড়া মহিলা থানায় এলে তাকে গ্রেফতার করেছে বলে জানতে পারে। সকাল বেলায় পরিবারের লোকজন সহ হুগলি বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার ঘটনার কথা জেনে উপস্থিত হয় চুঁচুড়া মহিলা থানায়। সঠিক কী কারণে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ এখনও পর্যন্ত পরিবারকে কিছু জানায়নি বলে জানায় তার স্বামী। ঘটনা প্রসঙ্গে গত সোমবার হুগলি জেলাশাসক অভিযানে ধৃত ওই বিজেপি নেত্রীকে পুলিশের উদ্দেশ্যে জুতো ছুঁড়ে মারতে দেখা যায়। আজ ধৃত বিজেপি নেত্রীকে চুঁচুড়া আদালতে পেশ করল চুঁচুড়া থানার পুলিশ। দিদি কেন ধরলো? দিদি কেন ধরলো আপনার? কেন ধরেছে? তাদের তুলছে, যারা প্রতিবাদ করছে তাদের তুলছে। এই হচ্ছে বিচার, দেখতেই তো পাচ্ছেন। এই লড়াই চলবে। যে বলছে যে রিলে ধাক্কাধাক্কি করলো, করার পরে বেরোলো পম্পা, বললো তেরম করতে আমরা কি চোর না ডাকাত? বলছে ঠিক আছে আপনি বেরোন, বলে আমাকে টেস্ট করার সুযোগ দিন। বলছে না আপনি আগে বেরোন, আপনি আগে বেরোন না। বলছে না না আমি কী করে বেরোবো, এখন ঘুম থেকে উঠলাম একটু বাথরুমও করতে দেবে না। কটার সময় গিয়েছিল? এটা গেছিলো 4:30 ভোরবেলা। ভোরবেলা। মহিলা পুলিশ নিয়ে গেছিল? হ্যাঁ মহিলা পুলিশ ছিল। কি বললো আপনাদের ঢুকে, কি বললো? আমাকে আমি বললাম যে কি কাগজ আছে, বললো এখানে সই করলাম, সই করলাম। তারপরে আছে সই করার পরে তারপরে আমাকে কিছু মানে বলছে না। তাই বলে আপনি আসুন না, আমি জানি রিষড়া থানায় হয়তো নিয়ে যাচ্ছে। আমি রিষড়া থানায় গেলাম, রিষড়া থানায় বললো যাচ্ছে আমাদের নেই, চুচুড়া করে নিয়ে যাচ্ছে। আমি বললাম আমার কাগজটা দেবে, বললো যে কাগজটা দিল না, কাগজটা দিলই না, বললো অত নিয়ে চলে। কি করলো, অ্যারেস্ট করেছে? হ্যাঁ বললো যে না কিছু অ্যারেস্টও করেছে, সেটা কিছু বললো না। বলে এখন এসে কি জানতে পারলো? এখন জানতে পারলাম যে অ্যারেস্ট করেছে। ওকে কেন অ্যারেস্ট কেন করেছে এটা এখনো আমাকে বলবে কোনো ম্যাডাম বলে। স্ত্রীর নাম পম্পা অধিকারী। আপনাদের তো ওই ডিএম অফিস ঘেরাও অভিযান ছিল। যতটুকু শোনা গেছে যে ডিএম অফিসে যেদিন ঘেরাও হয়েছিল ওই জন্য সমস্যা নিয়েই অ্যারেস্ট করেছে, এরকম একটা। সে তো অনেকেই তো ঘেরাও করেছিল, অনেকেই তো বিক্ষোভ করেছিল। হ্যাঁ ওকে অ্যারেস্ট ছিল। তার মধ্যে দিদিকে করেছেন, তো কী জন্য করেছেন সেটা কথাবার্তা বলা হচ্ছে, এখনই বলবেন যে কজনকে গ্রেপ্তার দেখিয়েছে, কজনকে গ্রেপ্তার করেছে? একজনকে। কিছু বলেছে কেন গ্রেপ্তার হলো? এখনো সেটা বলেননি যে কী জন্য গ্রেপ্তার হয়েছে, কিন্তু বলতেন তো আমি বলেই দিতাম। রাত দুপুরে এরকম একদম সকালবেলায় মহিলাকে নিয়ে এলো, কে করেছে? পুলিশ সুমোটো করেছে? অভিযোগ বোধহয় পুলিশই করেছে, হয়তো জানা নেই আমাদের কাছে। ভাই সকালবেলা আমাকে ফোন করলেন শ্রীরামপুর থেকে, এরকম অ্যারেস্ট করে নিয়ে গেছে দিদিকে, তুলে নিয়ে গেছে, অ্যারেস্ট করে তুলে নিয়ে গেছে। তো এটা দেখুন, এখন পুলিশের সঙ্গে কথা বললেন তো, কি বলছে পুলিশ? তাৎক্ষণিক আমি একটা ভিডিও দেখা গিয়েছিল বিক্ষোভের দিনকে, যে উনি জুতো দেখাচ্ছিলেন পুলিশকে এবং জুতো ছুঁড়েও মেরেছিলেন, সেই কারণেই কি গ্রেপ্তার? হয়তো হতে পারে, হয়তো হতে পারে। হাত দিয়ে তুলেছিল, জুতো হয়তো ছড়েনি, তুলেছিল, তো সেটা হয়তো ওই পরিপ্রেক্ষিত হয়তো তুলেছে। কারণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি ঠেলাঠেলি এর তো অনেকেই করেছে। তার মধ্যে দিদিকে অ্যারেস্ট করেছেন, তো আমরা এসেছি, উকিল দিয়েছি, অসুবিধা নেই। যে ধারায় মামলা হয়েছে আপনারা কি জানেন যে সেটা বেল হবে কি হবে না? মামলার ধারাটা এখন পর্যন্ত আমাদের কাছে দেয়নি, তো উকিলকে বলা হয়েছে, উকিল হয়তো কাগজ তুলেছে, তা ওনার কাছে জেনে আমি হয়তো বলতে পারবো কথা বলেছি। কিন্তু চাইছেন আপনারা? আমরা তো চাইছি যে এখনই বেল হয়ে যাক, আর বেল না হলে কেন এইভাবে
করা হয়েছে, কেননা এরকম বিষয় তো অনেক জায়গায় হয়, সব জায়গাতে বহু জায়গায় এরকম বিষয়টা হয়েছে। আজও আপনার দেখেন কলকাতার বুকে এরকম বিষয় হয়েছে, জুতোর বিষয়টা। তো সেক্ষেত্রে এনাকে কেন অ্যারেস্ট করা হলো, ওনাকে ওদিকে কেন অ্যারেস্ট করা হলো না, এর একটা জবাব তো দিতেই হবে পুলিশকে। উনি তো সেদিন মিডিয়াকে বাইটও দিয়েছিলেন যে আমি ছুড়েছি, পারলে মুখে মারতাম, এমন তো বাইট দিয়েছিলেন। এটা তো খুব মনের মধ্যে যে ক্ষোভ, যে এত কষ্ট যে যে বিষয়গুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতে পুলিশ নিজের ভাবে তাদেরকে আড়াল করেছে, ছেলে পুলিশ বেড়েছে। আর সেক্ষেত্রে দেখা গেল যে আড়াল করার ক্ষেত্রে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে পুলিশ ব্যর্থ, আর তার জন্য সেই ক্ষোভ প্রকাশের হয়তো বহিঃপ্রকাশ ঘটেছে, এরকম হতে পারে। দেখুন, আসল যারা দাগী অপরাধী তাদেরকে অ্যারেস্ট করতে পারছে না, তাদেরকে এখনো ধরতে পারছে না, প্রমাণ লোপাট হয়ে যাচ্ছে। আর যারা এই অ্যাডমিনিস্ট্রেশন, যারা এই প্রশাসন যে অকর্মণ্য হয়ে বসে আছে, যারা প্রতিবাদ জানাতে যাচ্ছে, আজকে তাদেরকে ধরে ধরে অ্যারেস্ট করা হচ্ছে। খুব দুঃখের ব্যাপার, একটা মহিলার বিচার চাইতে গিয়ে যখন কোনো মহিলা যাচ্ছে, সে যখন প্রতিবাদের ভাষাতে সে যখন যাচ্ছে, তখন তাকে অ্যারেস্ট করা হচ্ছে। শুনেছি সকালবেলা খবরটা, এবং সবসময় প্রতিবাদে সামিল হয়, তারা প্রতিবাদের আওয়াজ তুলে। আজকে তাকে অ্যারেস্ট না করে আজকে যারা আরজিকরের যারা এত বড় ঘটনা ঘটিয়েছে, একজনকে স্কেপগোট করে বাকিদেরকে, দোষীদেরকে ছেড়ে দিয়ে, এটা কি ঠিক করছে এই সরকার? মহিলাকে এইভাবে অ্যারেস্ট করা যায় না। পুলিশ এখন ভাবছেই না, পুলিশ এখন মুখ বন্ধ করতে ব্যস্ত, ভয় দেখাতে ব্যস্ত। আর এরা বুঝছে না যে বাংলা এমনই একটা, যে আমরা স্বাধীনতার সময় দেখেছি, তখন সবাই একসাথে হয়েছে। সে ক্ষুদিরাম বসু, সূর্যকান্ত, মাস্টারদা সবাই একসাথে, মাতঙ্গিনী আছে, সব একসাথে হয়ে সেই বাংলাকে স্বাধীন করেছে। সুতরাং এই বাংলাতে সবাই একসাথে হয়েই রাজনৈতিক অরাজনৈতিকভাবে বিচারের জন্য